বৌমা, 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 আমাকে একটা কম্বল দাও বৌমা। এই আশিক, আশিক, এই আরে বাবা, ডাকছো কেন? দেখো না বাবা ডাকছে কেন, দেখো। আরে বাবা ডাকছে, একটু তুমি দেখো না। আমার না প্রচুর শীত করতেছে, আমি কম্বল ভিতর থেকে বের হতে পারবো না। বৌমা, আমাকে একটা কম্বল দাও বৌমা, ভীষণ শীত পড়ছে বৌমা। এটা ভালো লাগে না, লোকটার জ্বালা না। ইস, এই আশিক, আশিক, এই দেখো না তোমার বাবা কেন ডাকছে। আমার বাবা ডাকছে, তুমি কি দেখতে পারো না? তোমাকে বললাম যে আমার প্রচুর শীত করতেছে। এই তোমার কি একাই শীত করছে? আমার শীত করছে না, তোমার বাবা ডাকছে, যাও গিয়ে দেখো কি বলে। আমি পারবো না। আমি দেখতে পারবো না, তুমি দেখো। ভীষণ শীত পড়ছে বৌমা, আর আমার শরীরটাও ভালো নেই বৌমা, প্রচন্ড গায়ে জ্বর বৌমা, আমাকে একটা কম্বল দাও বৌমা। উফ, ও ধুর, ভালো লাগছে না কিন্তু। এই আশিক, আশিক, আবার কি হয়েছে? এই যে দেখো তোমার বাবা কেন বিরক্ত করছে। আরে হ্যাঁ বাবা, বাবা তোমার কি হয়েছে? তুমি এভাবে ডাকছো কেন? বাবা, প্রচন্ড শীত লাগছে বাবা, আমাকে একটা কম্বল দাও বাবা। এই দেখো, বাবার নাকি একটা কম্বল লাগবে, বাবাকে একটা কম্বল দিয়ে শোনা যাও। এই শোনো, তোমার বাবাকে তো আমি একটা কম্বল দিয়েছি। ও, তুমি বাবাকে কম্বল দিয়েছো? এই বাবা, তোমার বৌমা নাকি তোমাকে কম্বল দিয়েছে? বাবা আসি, বৌমা আমাকে একটা কম্বল দিয়েছো বাবা, কম্বলটা ভীষণ পাতলা, আমি সেই কম্বলে শীত মরতেছে না বাবা। এই রূপা, কি যন্ত্রণা, ঘুমিয়ে পড়ছে বাবা। হ্যাঁ বাবা, কি হয়েছে তোমার? তুমি এত রাতে এখানে এসে ডাকাডাকি করছো কেন? বাবা প্রচণ্ড ঠান্ডা, একটা কম্বলের জন্য আমি বৌমাকে ডাকাডাকি করতেছি বাবা। আরে বাবা, এ তো দেখছি মহা বিপদ। এত শীত লাগছে, তুমি সন্ধ্যাবেলায় কোথায় ছিলে? সন্ধ্যাবেলায় বলতে পারোনি তো যে তোমার কম্বল লাগবে? আমি বুঝতে পারিনি বাবা, তুই সন্ধ্যাবেলা এত ঠান্ডা আমাকে লাগবে, আমি বুঝতে পারিনি। আচ্ছা হ্যাঁ, এখন কিছু করার নেই, এখন যাও ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে সকালবেলা একটা কিছু ব্যবস্থা করে দেবো, যাও। না বাবা, এই রাতটা আমি ঘুমাবো কিভাবে বাবা? আরে দেখো, এখন বাজে 2টা, রাত পোহাতে আর 3-4 ঘন্টা বাকি আছে। 3-4 ঘন্টা কোনোভাবে ম্যানেজ করে নাও তো, যাও তো এখান থেকে, যাও, আর বেশি জ্বালায়ও না। বাবা হাসি, তোর মনে আছে বাবা, তোর বয়স যখন 6 মাস তখন তোর মা মারা যায়, জানো হাসি? তোকে আমি বুকে করে নিয়ে ঘুমাইছি, আমার এই শীতের সময় আমার বুকে প্রস্তাব পায়খানা করে দিছিস, কোনোদিন আমি ঘৃণা করিনি বাবা। আর আজকে আজকে একটা কোমলের জন্যে তুই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস বাবা, সেই দিনগুলোর কথা তুই কি ভুলে গেছিস বাবা? বাবা, ও বাবা, বাবা তুমি কি বললা? আরেকবার বলো তো বাবা। হ্যাঁ আশিক, আমি যা বলতেছি সত্যই বলতেছি, এই প্রচণ্ড ঠান্ডার দিনে তুই আমার গা ভরে প্রস্তাব করে দিয়েছিস, তারপরও আমি তোকে কোল থেকে নামিয়ে দিইনি বাবা, কোল থেকে নামিয়ে দিই। চুপ করো বাবা, চুপ, আর বলো না বাবা। তুমি এসব কি বলতেছো? তুমি আমার জন্য এত কষ্ট করেছো। আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে তোমার বুকে রেখেছো। আমি যখন প্রস্রাব পায়খানা করতাম তখন তুমি সেগুলো পরিষ্কার করতে। পুরো বিছানা যখন আমি প্রস্রাব করে ভরে ফেলতাম তখন তুমি আমাকে তোমার এই বুকে আস্তানা দিতে, বুকে মাথা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। আর আমি কিনা সেই হতভাগা সন্তান, আমি তোমাকে এই শীতের ভিতরে একটা কম্বল দিতে পারছি না। ও বাবা, বাবা গো, আমি না এসব শুধুমাত্র তোমার বৌমার কথা শুনে করেছি। আমি যদি তোমাকে ভালো কিছু দিতে যাই, ভালো কিছু খাওয়াতে যাই, তোমার বৌমা আমাকে বারণ দেয়। সে আমাকে বলে কি জানো? সে আমাকে বলে সে নাকি তার বাপের বাড়ি চলে যাবে আমি তোমাকে কিছু দিলে। ও বাবা, বাবা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার বৌমার কথা শুনে আমি তোমার সাথে এরকম করেছি বাবা, কিন্তু আর না বাবা, আজকের পর থেকে আমি এই কাল্লাফেনের কথা শুনে তোমাকে আর কষ্ট দেবো না বাবা। হ্যাঁ, কি হয়েছে? তোমাদের বাপ বেটার জ্বালা কি ঘুমাতে পারবো না? এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলে না তোর জিভ টিনে আমি ছিঁড়ে ফেলবো। আরে তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? এই তোর সাথে আমি এমন ব্যবহার কেন করছি তুই বুঝতে পারছিস না? এই তুই বুঝতে পারছিস না? এই যে এই লোকটিকে দেখতে পাচ্ছিস,
আমার বাবা আমার বাবা এখানে কেন আসছে জানিস? শুধুমাত্র একটা কম্বলের জন্য। আমরা আমার বাবাকে কম্বল দিতে পারতেছি না। আরে আমার কি টাকা পয়সার অভাব আছে? আমার রুমে এখন পর্যন্ত 10টা কম্বল পড়ে রয়েছে, কিন্তু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবাকে কিছু দিতে পারছি না। এই জানিস এই বাবা আমার জন্য কি করেছে? আমার লাইফে আমার বাবার অবদান বলে আমি তোকে শেষ করতে পারবো না রে। আমার এই বাবা আমি যখন ছোট ছিলাম না, আমার যখন 6 মাস, তখন আমার বাবা মারা যায়। কিন্তু আমার এই বাবা কোনোদিন আমাকে আমার মার অভাবটা বুঝতে দেয়নি। আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে আজকে এত বড় করেছে। আমাকে সবসময় মার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছু দিয়েছে। আরে জানিস, এরকম শীতকালে আমি যখন বিছানায় প্রস্রাব করতাম না, তখন আমার বাবার এই বুকের মাঝখানে আমাকে রেখে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আজকে আমি আমার সেই বাবাকে শুধুমাত্র তোর কথা শুনে আমার বাবাকে রেখেছি রান্নাঘরে। দেইনি ভালো কোনো পোশাক, দেইনি ভালো কোনো খাবার দাবার, দেইনি এমন কোনো শীতের মধ্যে ভালো একটা কম্বল। অথচ আমরা দামি দামি কম্বল নিয়ে শুয়ে রয়েছি। একটা কম্বল না, আমরা দুজন মানুষ 2টা কম্বল নিয়ে শুয়ে রয়েছি। আর আমার বাবা দেখ, একটা ছিঁড়া গামছা, ভিজা এই গামছাটা পরে রয়েছে, ছিঁড়া গেঞ্জি। আমার বাবাকে দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এখন। বাবা, ও বাবা শোনো, আজকের পর থেকে তোমার আর কষ্ট করতে হবে না। তোমার এরকম ছিঁড়া কাপড় পরতে হবে না, এরকম ভিজা গামছা গলায় পেঁচিয়ে রাখতে হবে না। দেখ দেখ না আমার বাবাটা শীতে কিভাবে কাঁপছে। এই শোনো, তোমাদের এই বাপ বেটা নেকামো না আমার কিন্তু ভালো লাগছে না। এই কি বললি তুই? কুত্তা কি বললি? এই আমাদের বাপ বেটার কাহিনী তোর কাছে ন্যাকামো মনে হচ্ছে? এই শুধুমাত্র তোর জন্য দিনের পর দিন আমার বাবাকে আমি অবহেলা করে গেছি। এই তুই আমার বাবাকে কি দিয়েছিস? হ্যাঁ, কিছু দিতে পেরেছিস? কিছু দিসনি। আজকে আমার বাবা যদি তোর বাবা থাকতো, তাহলে তুই কি করতি? তোর বাবাকে যখন যেটা চাইতো তোর বাবা, তখন সেটাই দিতি। আরে তোর বাবা সামান্য আমাদের বাসায় বেড়াতে আসলে তুই যেরকম আপ্যায়ন করিস, এর 10 ভাগের 1 ভাগও তুই আমার বাবার সাথে করিস না। কেন করিস না? এই সংসারে যে টাকা কে কামায়? আমি তো কামাই। আজকে আমি এত বড় হয়েছে শুধুমাত্র আমার বাবার জন্য। আর আমার সেই বাবাকে তুই দেখতে পারিস না, তাই না? শোন, তোর মতো স্ত্রী আমার দরকার নেই। আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আর ভালো কথা শোন, তুই ভাবিস না যে তোকে আমি এখন আমার বাসায় রাখবো। তোকে আমি এই রাত্রিবেলায় আমার বাসা থেকে বের করে দিব। বের করে দিলে তখন তুই বুঝতে পারবি যে এই শীতটা কতটা কষ্টের। এই শীতের মধ্যে যখন রাস্তাতে হেঁটে তুই বাসায় চলে যাবি না, তখন বুঝতে পারবি শীতটা কত লাগে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি তোকে ভালো ভালো বলছি, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা বলছি। বাবা হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। তোমার এই বুড়ো বাবার সাথে না আমি তোমার সাথে থাকতে পারবো না। বাবা, কাজটা বোধহয় তুই ঠিক করলি না বাবা। না বাবা, চুপ থাকো তুমি। আরে আমি কোনটা ঠিক করেছি কোনটা ভুল করেছি সেটা বোঝার বয়স এখন আমার হয়েছে। এরকম বড় আমার দরকার নেই বাবা। যে মেয়ে আমার বাবাকে সম্মান করতে পারে না, যে মেয়ে আমার বাবাকে ভালোবাসতে পারে না, যে মেয়ে আমার বাবাকে দিনের পর দিন অত্যাচার করতে পারে, ওইরকম বউ আমার দরকার নেই। আমি ওইরকম বউ 10টা থাকলে 10টা ডিভোর্স দিব। তারপর আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না বাবা। ও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করো বাবা, আমি তো পরে গেলেও শান্তি পাবো না বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা।